রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে আপনারা জানেন যে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছেন এবং সেই তলবের সাড়া দিয়ে আগামীকাল মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন এমনটাই খবর। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে মুখ্য সচিব আগামীকাল দিল্লিতে যাচ্ছেন। আপনাদের আরও একবার জানিয়ে দেব, রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, সাসপেনশন বিতর্কে চাপানুতোর চলছিল, আর এবার দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব, নির্বাচন কমিশনের তলবে যাচ্ছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলাক্ষ, জানতে চাইব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত হয়েছে যে মুখ্য সচিব আগামীকাল দিল্লি যাচ্ছেন, কমিশনের তলবে তিনি সাড়া দিচ্ছেন, কি খবর? সৈকত, একেবারেই নবান্ন সূত্রে যে খবর যে আগামীকাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে যে তলব করা হয়েছিল সেই ইস্যুতে তিনি দিল্লি যাচ্ছেন, এমনটাই এখনো পর্যন্ত নবান্নের সূত্রে খবর পাওয়া গিয়েছে। এবং তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের এই সংক্রান্ত ইস্যুতে একটি বৈঠকও হয়েছে বলে আমরা জানতে পারছি নবান্ন সূত্রে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তলব, এবং যেহেতু নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে যে টানাপোড়েন রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে চলছিল, সেই আবহে এই তলব, দিল্লিতে তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও কিন্তু নির্বাচন কমিশন দিয়েছিলেন। সেই জায়গা থেকে তাদের মধ্যে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর নামেও এফআইআর করতে বলেছিল কমিশন। প্রথমে 5ই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন, এবং 8ই আগস্ট ফের রাজ্যকে তারা চিঠি পাঠায়। দ্বিতীয় চিঠিতে রাজ্যকে 72 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল কমিশন। সেই মতো সোমবার 72 ঘন্টার মধ্যেই কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল রাজ্য। তারপরেও কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে এবং সেই তলবে সাড়া দিয়ে মুখ্য সচিব যাচ্ছেন। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ কমলাক্ষ। আর আপনাদেরকে শোনাবো জয়প্রকাশ মজুমদার এবং একই সঙ্গে দেবজিৎ সরকার, শাসক বিরোধী দুপক্ষ কি বলছে। দেখুন, এখন বর্তমানের কেন্দ্রীয় সরকার তারা ইলেকশন কমিশনের মাধ্যমে একটা সুপার ইমার্জেন্সি পরিস্থিতি জারি করতে চলেছে ভারতবর্ষে। যখন নির্বাচন ডিক্লেয়ার্ড হচ্ছে না কোন রাজ্যে, এবং সেটা যদি ডাবল ইঞ্জিন সরকার না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা ওই সুপার ইমার্জেন্সি করে তারা সেই রাজ্যকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। তাদের কি অধিকার আছে রাজ্যের যারা আইএএস আইপিএস কিংবা রাজ্যের যারা WBCS অফিসার, তাদের ওপর ছড়ি ঘোরানো আমরা ঘোরতর নিন্দা করছি। সেটাই তো সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 সাল, সেখানে বলছেন 13 ধারা অনুযায়ী রাজ্য সরকার নয়, কমিশন সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে কাদের নিয়োগ হবে, কোন কর্মচারীকে নেবে, কাকে নেবে না, ওটা ওনারা ঠিক করবেন। ওনারা শুধু জানিয়ে দেবেন রাজ্য সরকারকে, মানে কমিশন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে 32 নম্বর ধারা, সেই 32 নম্বর ধারা পরিষ্কার লেখা আছে শাস্তি কাকে দেবে, কতটা দেবে, সেটাও নির্বাচন কমিশন ঠিক করবে। তৃণমূল কংগ্রেস যা করছে তাতে মোটামুটি সখাত চলিলে এই বছরই ওদের বিসর্জন হবে 2026-এ। মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের দিল্লি তলব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। যা রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকারের। আচ্ছা, কিন্তু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।